আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। তোমরা জানো আমরা গতিবিদ্যা অধ্যায়টা ধারাবাহিকভাবে শেষ করছিলাম। আমরা অলরেডি মনে হয় এই চ্যাপ্টারের উপর 4টা ভিডিও দিছি। তার মধ্যে হলো গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম বিভিন্ন লেখচিত্র নিয়ে। আজকে আমরা আলোচনা করব প্রাস নিয়ে, যেটা দ্বিমাত্রিক গতি। এতদিন আমরা যেগুলো পড়ছিলাম সেগুলো একমাত্রিক গতি ছিল, হয় মুক্তভাবে পড়ন্ত বস্তু অথবা খাড়া নিক্ষিপ্ত বস্তু অথবা অনুভূমিকভাবে চলমান কোনো বস্তু, ভূমিতে কোনো চলমান বস্তু। কিন্তু আজকে আমরা প্রাস নিয়ে আলোচনা করব। প্রাস কি? অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বা প্রজেক্টাইল বলা হচ্ছে। তো এখন এটা আসলে ধরো এটা যদি ভূমি হয়, ভূমির সাথে তির্যকভাবে ধরো আমি নিক্ষেপ করব। কি বলতো? তির্যকভাবে নিক্ষেপ করব। তো ভূমির সাথে যদি তির্যকভাবে নিক্ষেপ করি, খেয়াল করো, এই যে ফুটবলে কিক করে না, এই ফুটবলে কিক করা বা ধরো ক্রিকেট ব্যাট দিয়ে যে বল মারে, এইভাবে বলটা উপরে উঠে এইভাবে যায়, এটা ধরো এটা অনুভূমিক বা ভূমি রেখা। অনুভূমিক রেখার সাথে ভি নট বেগে যদি তুমি কোনো বস্তুকে নিক্ষেপ করে দাও, তাহলে বস্তুটা এভাবে উঠবে না, এভাবে গিয়ে পড়বে, তো নাকি না? অবশ্যই। তাহলে এই যে ভূমির সাথে তির্যকভাবে তুমি থিটা কোণে এই বস্তুটাকে নিক্ষেপ করে দিলা, এই বস্তুর এই গতিপথটা, এটাই হলো কি? প্রাস। কথা ক্লিয়ার? তো এখন এই যে বস্তুটা এভাবে যাচ্ছে, উঠতে 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 এই জায়গায় দেখো উঠছে, এর উপরে আর উঠে নাই, এরপর আবার নিচে নেমে গেছে। এই যে ওভারঅল ব্যাপারটা, এটা হলো কি? প্রাস। তো এখন আমরা এই প্রাসের বিস্তারিত পড়ব। প্রাসের বিস্তারিত কি স্যার? কথা বুঝিও। এই যে প্রাসটা এখান থেকে এই জায়গায়, মানে বস্তুটা আর কি, অ্যাকচুয়ালি বস্তুটা যে এই যে গতিপথটা মেনটেন করে এখানে গিয়ে ধরো এই যে এই জায়গায় গিয়ে পড়লো, এই জায়গায় গিয়ে পড়লো, এই যে এই দূরত্বটা, এটা আমাদেরকে নির্ণয় করা শিখতে হবে। এইটা তারপরে এই বস্তুটি সর্বোচ্চ এই জায়গায় উঠছে, তাহলে এই যে এটা একটা সর্বোচ্চ উচ্চতা, এইটা বের করা শিখতে হবে। তারপর এখান থেকে যে বস্তুটা এখানে গিয়ে পতিত হলো, সেটা তার টি একটা আছে, উড্ডয়ন কাল। কি বলতো? উড্ডয়ন কাল বা বিচরণ কাল। উড্ডয়ন কাল বা বিচরণ কাল। এখন একটু কথা বোঝো। এই যে উড্ডয়ন কাল বা বিচরণ কাল যে জিনিসটা আমরা বলছি, এটা এখান থেকে গিয়ে এখানে ঠিক পতিত হইতে যত সময় লাগলো। আর এটা হলো এই এইচটাকে বলে সর্বোচ্চ উচ্চতা। কি বলে? সর্বোচ্চ উচ্চতা। আর এই যে আরটাকে বলা হয় অনুভূমিক পাল্লা। কি বলে? অনুভূমিক পাল্লা। মানে অনুভূমিক বরাবর সে কতটুকু পথ অতিক্রম করছে, এটাই। এভাবে তুমি নিক্ষেপ করে দিছো, মানে তুমি একটা ফুটবলে কিক করে দিছো, বলটা এভাবে উঠে গিয়ে এভাবে পড়লো, ঠিক আছে? অথবা তুমি একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করে দিছো অনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণে, মানে ভূমির সাথে ধরো থিটা ডিগ্রি কোণে, তাইলে সে গিয়ে কোথায় পড়ছে, ওই দূরত্বটা যেখান থেকে নিক্ষেপ করে দিছো আর যেখানে গিয়ে পড়ছে, ওই মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে অনুভূমিক পাল্লা। আর বস্তুটা ভূমি থেকে আমি যে অনুভূমিক রেখার সাথে থিটা কোণে নিক্ষেপ করছি, সেই অনুভূমিক রেখার সাথে সর্বোচ্চ কত উচ্চতায় উঠলো, উঠতে 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 দূর গেছে, এরপর কিন্তু আর ও উঠে না, আবার নেমে এখানে চলে আসে। তবে প্রাসের ক্ষেত্রে কিছু ব্যাপার তুমি মনে রাখলে খুব ভালো হয়। সেটা হচ্ছে স্যাররা দেখবা, এই যে থিটা, এই যে যেই কোণে তুমি তাকে নিক্ষেপ করে দিছো, ঠিক একই কোণে গিয়ে সে ভূমিতে পতিত হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সেম হবে। দেখবা তুমি ম্যাথমেটিক্যালি করলেও এগুলো সেম পাবে। তারপর আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। যেমন ধরো আমাদের যে আদি বেগ, বেগ একটা ভেক্টর রাশি হলে আদি বেগের অনুভূমিক উপাংশ যেটা ভি নট, ধরো এক্স, ভি নট এক্স, আদি বেগের অনুভূমিক উপাংশ সেটা হবে ভি নট কস থিটা। আর এটা আদি বেগের, কি বলতো? আদি বেগের মানে আদি বেগ বলতে কি? নিক্ষেপণ বেগ আর কি। তুমি বলো স্যার আদি বেগ আবার শেষ বেগ কোনটা? এই আদি বেগের হলো এটা হলো অনুভূমিক উপাংশ। কি উপাংশ? অনুভূমিক উপাংশ। আর উলম্ব উপাংশ যেটা ভি নট ওয়াই, সেটা হবে হলো ভি নট সাইন থিটা। কথা কি ক্লিয়ার? এবং প্রাসের ক্ষেত্রে মনে রাখবা, বস্তু যখন সামনের দিকে যাচ্ছে তার অনুভূমিক ত্বরণ, এটা হচ্ছে অনুভূমিক ত্বরণ এ এক্স সর্বদা 0। মানে অনুভূমিক বরাবর, প্রাসের ক্ষেত্রে অনুভূমিক বরাবর কোনো ত্বরণ কাজ করে না। তার মানে এটা বেগ অপরিবর্তিত থাকে। অর্থাৎ শুরুতে এই জায়গায় এই বস্তুটার আদিবেগ যা, সময়ের সাথে সাথে বেগের এক্স অক্ষ উপাংশটা এটা অপরিবর্তিত থাকবে, এটা সব জায়গায় কি থাকবে? সেম থাকবে। আর এ ওয়াইটা হলো যেটা হলো ত্বরণ
উলম্ব বরাবর বস্তু যখন উপরে উঠছে নিচের দিকে খাড়া কাজ করছে কে বলতো, অভিকর্ষজ ত্বরণ। তাহলে এ ওয়াই এর মান হবে মাইনাস জি। বস্তুর বেগের দিক উপরের দিকে, ত্বরণ নিচের দিকে, এই জন্য এটা মাইনাস জি। তার মানে মনে রাখবে এটা সময়ের সাথে সাথে এই যে এখান থেকে উঠতে 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 সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত এটা হ্রাস পেতে থাকে, সময়ের সাথে পরিবর্তন হয়। এটা আমরা লিখি এখানে, সময়ের সাথে পরিবর্তন হয়। আচ্ছা, তবে মনে রাখতে হবে এই বেগটা তোমরাই প্রমাণ পাবে অঙ্ক করতে গেলে, বিভিন্ন জায়গায় দেখবা, করতে করতে দেখবা চলে এগুলো জিনিসগুলো পাচ্ছ প্রমাণ। এটা বাড়তে 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 এই জায়গায় হচ্ছে হলো কি, সরি, এই যখন উচ্চতা যাইতে যাইতে উচ্চতা বাড়তে থাকবে, সর্বোচ্চ উচ্চতা যখন যাবে এই বেগটা কমতে থাকবে, কারণ বস্তু উপরে উঠছে অভিকর্ষ ত্বরণ নিচে। তাহলে আমরা জানি উপরের দিকে উঠতে উঠতে তার বেগটা কমবে, এবং সেটা কমতে কমতে এই জায়গায় গিয়ে কি এই মানে বেগের এই জায়গায়, এখানে যদি আমি চিন্তা করি এই জায়গায়, মানে নর্মালি যে কোনো জায়গায় তুমি চিন্তা করো, এখানে যদি তুমি বেগ বের করতে চাও, এখানে এই যে সর্বোচ্চ উচ্চতায় বেগের অনুভূমিক উপাংশ যেটা, এটা কোন উচ্চতায় বলতো, সর্বোচ্চ উচ্চতায় ভিএক্স ইকুয়াল টু হবে ভি নট কস থিটা, মানে একদম শুরুরটা। এই যে অনেক জায়গায় বইতে দেখবা এটা থিটা নট দিয়ে ডিনোট করছে, কি এটা থিটা নট, এটাও কি থিটা নট, মানে থিটা নট এটা। তাহলে এটা থিটা নট আমরা দিতে পারি, এগুলো থিটা নট দিয়ে ডিনোট করতে পারি। অনেকে বলে স্যার থিটাকে কেন, থিটা দিলে কোনো সমস্যা আছে? হ্যাঁ আছে কিছুটা, আবার নাইও। তো আমরা দেখবা যে হচ্ছে এখানে বেগ বের করতে বলবে, তখন এখানকার বেগের দিকটা কোন দিকে ওইটার জন্য একটা নতুন থিটা বের করতে হবে। তো এই থিটা আর ওই থিটা কি না, সেম না, তাহলে এখানে এটাকে থিটা নট লিখি। হ্যাঁ, আদি নিক্ষেপণ কোণ যেটাকে বলি, এটা আমরা নিক্ষেপণ কোণ বলি, এটাকে কি বলে, নিক্ষেপণ। আর এটা হচ্ছে কি নিক্ষেপণ বেগ, এই ভি নটটা কি নিক্ষেপণ বেগ। আমরা এগুলো সবগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আস্তে 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 আলোচনা করব। সোজা, অত কঠিন না, কিন্তু তুমি মনোযোগ দিয়ে পড়লে সহজ লাগবে ইনশাআল্লাহ। সর্বোচ্চ উচ্চতায় ভিএক্স শুরুতে যা ছিল এখনো তাই থাকবে, কারণ এটা চেঞ্জ হবে না, আমি বলেছিলাম, কারণ হচ্ছে অনুভূমিক ত্বরণ নাই, এই জন্য এটা চেঞ্জ হয় না। যখন গিয়ে এখানে একদম ভূমিতে পতিত হবে তখনও বেগের ভিএক্সটা সেম থাকবে, মানে এই জায়গায়ও বেগের অনুভূমিক উপাংশ এটাই থাকবে। ওকে, আর সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াইটা হবে হচ্ছে কত, এই ভি ওয়াই অবশ্যই চেঞ্জেবল। সেটা দেখো ভি ওয়াই যে কোনো জায়গায়, শুধুমাত্র সর্বোচ্চ উচ্চতায় এরকম না, মনে রাখতে হবে এই জায়গায় যাইতে 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 সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াইটা জিরো হয়ে যায়। কত হয়ে যায়, ভি ওয়াই জিরো। ভি ওয়াই জিরো না হলে বস্তুটা আরো উপরে উঠতো, যেহেতু আর উপরে উঠছে না, ভি ওয়াই হচ্ছে কি এখানে জিরো হয়ে যায়। মনে রাখবে তাহলে আমাদের যেই কোনো জায়গায়, এখানে যদি আমারে বলে যে হচ্ছিল বেগের অনুভূমিক উপাংশ কত, এটাই, এটা, কারণ এটা সময়ের সাথে চেঞ্জ হয় না। বাট এই জায়গায় যদি বলে যে আমাকে বেগের উলম্ব উপাংশটা কত, তাইলে আমাদেরকে বের করা লাগবে ভি ওয়াই। এটা দেখাচ্ছি, দেখো ভি ওয়াই বেগের উলম্ব উপাংশ, যে কোনো ধরো নিক্ষেপণের টি সময় পর, দেখো নিক্ষেপণের টি সময় পর, নিক্ষেপণের টি সময় পর আমাদের যেই এই ভি ওয়াই যেটা আছে সেটা হচ্ছে হলো, আমরা জানি ভি ইকুয়াল টু ভি নট মাইনাস জিটি, এরকম না? তো এখানেও ঠিক সেম, তবে জিটা কোত্থেকে আসছে, এই যে সূত্রটা মেইনলি সূত্রটা হচ্ছে হলো কি বলতো, আমরা জানি এই সূত্রটা হচ্ছে হলো এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি ইকুয়াল টু নরমালি সূত্র হচ্ছে ভি নট প্লাস কি এটি, তবে ভি নটটা তো ভি নট ই ঠিক আছে, এই যে এ হয়, যেহেতু বস্তু উপরে উঠছে জি নিচে দিয়ে কাজ করছে, তাহলে এ ইকুয়াল টু মাইনাস জি, ওখান থেকে আসছে মাইনাস জিটি, এরকম না ব্যাপারটা? এখানেও ঠিক সেম, ভি নট দেখো ভি ভি ওয়াই ইকুয়াল টু এই ভি নট প্লাস এটি, তাহলে এখানে হচ্ছে হলো ভি নটটা হবে ভি নট ওয়াই, ভি নট ওয়াই, যেহেতু ওয়াই অক্ষর উপাংশ বের করতেছি, নিক্ষেপণের টি সময় পর বেগের উলম্ব উপাংশ, বেগের কি এটা উলম্ব উপাংশ, বাংলা এখানে লিখতে পারো বেগের উলম্ব উপাংশ। অনেকে বলে স্যার অনুভূমিক উপাংশ, ওইটা সবসময়, তাহলে উলম্ব উপাংশ এটা বি নট ওয়াই প্লাস এ ওয়াই টি, এ ওয়াই টি, তাহলে এখান থেকে বা ভি ওয়াই ইকুয়াল টু ভি নট ওয়াই ইকুয়াল টু কত, দেখো তো ভি নট সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট, বলো ঠিক আছে। এ ওয়াই কত, ওই যে দেখো মাইনাস জি, তাহলে কত এটা মাইনাস জিটি, তাইলে সুতরাং আমরা বলতে পারি
ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এটা হচ্ছে হলো আমাদের নিক্ষেপণের টি সময় পর বেগের উলম্ব উপাংশ বের করার সূত্র। ঠিক আছে, এটা এবং মনে রাখতে হবে আমাদের সর্বোচ্চ উচ্চতায় বেগ কি হয়ে যায়, এই যে ভি ওয়াইটা জিরো হয়ে যায়, এটা জিরো, এটা কত জিরো, এটা মাথায়। তো এখন আমাদেরকে এই জায়গা থেকে একটু কিছু কথাবার্তা আছে, এখন আরো কিছু কথাবার্তা আছে। তাহলে টি সময় পরে বেগের অনুভূমিক উপাংশ যদি ভি এক্স হয় আর টি সময় পরে বেগের উলম্ব উপাংশ যদি ভি ওয়াই হয়, তাহলে দেখো এখান থেকে আমরা কি কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তাহলে টি সময় পরে বেগ কত হবে বলো তো? অনেকে বলে স্যার টি সময় পর বেগ মানে ধরো 10 সেকেন্ড পরে তোমাকে বেগ বের করতে, ধরো 10 সেকেন্ড পর বস্তুটা এখানে আছে, তাহলে এই জায়গায় বস্তুটার একটা অনুভূমিক উপাংশ আছে, একটা উলম্ব উপাংশ আছে, এদিকে হচ্ছে ভি ওয়াই, এদিকে হচ্ছে ভি এক্স, আর বেগটা হবে এদের মাঝামাঝি কোথাও বেগের দিকটা, এদিকে হচ্ছে ভি কাজ করে, এই জায়গার ভি, এখানে ভি, এখানে ভি, এখানে ভি, এখানে ভি, সব জায়গায় ভি কিন্তু সেম না। কারণ কি বলতো? কারণ হচ্ছে হলো বস্তুটার এখানে যে নিক্ষেপণ বেগ ছিল ভি নট, সেটা সময়ের সাথে উপর দিকে যত যাচ্ছে ভি এক্সটা মানে এটা চেঞ্জ হয় না, অনুভূমিক উপাংশটা চেঞ্জ হয় না বেগের, কিন্তু উলম্ব উপাংশ এখানে যাইতে যাইতে দূর পর্যন্ত সর্বোচ্চ যাইতে যাইতে কমতে থাকে, সর্বোচ্চ উচ্চতা উঠানোর পর ভি ওয়াইটা জিরো হয়ে যায়। কত হয়ে যায়? জিরো হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে স্যার। তাইলে এখানে যদি এগুলা এটা জিরো হয়ে যায়, কথা বুঝি, এটা যদি জিরো হয়ে যায় তার মানে ও ভি ওয়াইটা পরিবর্তিত হচ্ছে, তার মানে অবশ্যই বেগও পরিবর্তিত হচ্ছে, দূর পর্যন্ত যাইতে বেগ হ্রাস পাবে। আবার এখান থেকে যখন নিচের দিকে নামবে তখন ভি ওয়াই আবার শূন্য থেকে বাড়তে থাকবে, ভি এক্স আগের মতোই থাকবে, ভি এক্স আগের মতো থাকবে, এখান থেকে ভি ওয়াই জিরো, আস্তে আস্তে আবার ভি ওয়াই বাড়বে, এই সূত্র অনুযায়ী দেখবা ভি ওয়াই বাড়ছে, তবে ভি ওয়াইটা নেগেটিভ। এখানে উঠার সময় ভি ওয়াই সূত্র দিয়ে তুমি যে এই ভি ওয়াই পাবা, উঠতে উঠতে সর্বোচ্চ উচ্চতার আগ পর্যন্ত ভি ওয়াই পাবে পজিটিভ, আর এর থেকে হচ্ছে যখন নামবে আর ওইদিকে যাবে তখন ভি ওয়াই পাবে কি নেগেটিভ। কেন? তোমার এদিকেরটা পজিটিভ হলে ভি ওয়াই, এদিকে হচ্ছে উল্টা দিকে যখন নিচের দিকে তখন ভি ওয়াই নেগেটিভ আসবে, দেখবা। তো ভি ওয়াই এখন দেখো, তাহলে এই নিক্ষেপণের টি সময় পরে বেগ যদি ভি এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা টি, এটা থিটা নট হয়, আর ভি ওয়াই যদি হচ্ছে হলো ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি হয়, তাইলে বলতো টি সময় পর, সুতরাং নিক্ষেপণের টি সময় পর বেগ কত হবে? তো আমরা জানি এগুলা লম্বাংশ, তাই না, বি এক্স এবং বি ওয়াই, তাইলে টি সময় পর বেগ ভি ইকুয়াল টু হবে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস কি ভি ওয়াই স্কোয়ার। এই যে ভি এক্স এখান থেকে বের করবো, ভি ওয়াই এখান থেকে বের করবো, তারপর এখানে বসিয়ে দিলে টি সময় পর বেগ পাবো। আর এই বেগটা মানে টি সময় পরে যে বেগটা, এই যে বেগ, এই যে এখানে ধরো টি সময় পর এখানে আছে, এই যে বেগটা, এই যে এটা অনুভূমিকের সাথে কত কোণ করে আছে, এই যে এটাকে থিটা দেওয়া যায়, এটা তুমি টেন থিটার সাহায্যে অনুভূমিকের সাথে থিটা কোণে বেগ ক্রিয়া করলে বা ক্রিয়া এইভাবে থাকলে এই যে থিটার মান, এটা তুমি টেন থিটা থেকে বের করবা, টেন থিটা ইকুয়াল টু হচ্ছে হলো তোমার ভি ওয়াই ডিভাইড বাই হচ্ছে হলো কি ভি এক্স। অনুভূমিকের সাথে থিটা কোণে বেগ ক্রিয়া করলে, অর্থাৎ এই জায়গায় যদি বেগটা এই বরাবর থাকে তাহলে ভূমির সাথে থিটা কোণে উৎপন্ন সেটা। অনেক বলে স্যার এগুলো কোথা থেকে আসছে, আবার বলি সামান্তরিক সূত্র থেকে, bx স্কয়ার by স্কয়ার 2bx by cos আলফা। আলফাটা কত আমরা জানি, bx এবং by এর মধ্যকার কোণ আলফা 90 ডিগ্রি, এর জন্য cos 90 মান 0 হয়ে গেছে, এজন্য এটা bx স্কয়ার প্লাস by স্কয়ার। এটা কোথা থেকে আসছে? tan থিটা ইকুয়াল টু মনে আছে q sin আলফা ডিভাইড বাই p প্লাস q cos আলফা। ওই এখানে bx এবং by এর মাঝখানে আলফাটা হচ্ছে 90 হওয়ার কারণে sin 90 মান 1 হয়ে গেছে, cos 90 মান 0 হয়ে গেছে, এইজন্য tan থিটা ইকুয়াল টু by বাই vx। তোমার যেই জায়গায় বের করতে দেখ, এই গতিপথের যেখানেই বেগ বের করতে দাও, টি সময় পরে তুমি bx এটা দিয়ে by এটা দিয়ে বের করে এটা দিয়ে হচ্ছে কি বেগ বের করবে, আর এটা দিয়ে হচ্ছে বেগের দিকটা অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে কাজ করে এটা। ওকে, মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, যদি থিটা এখান থেকে নেগেটিভ আসে তাহলে বুঝবা যে হচ্ছে কি x অক্ষের দিকের নিচে x অক্ষের সাথে নিচের দিকে, আর যদি থিটা পজিটিভ আসে তাহলে বুঝবা x অক্ষের সাথে এই যে উপরের দিকে বেগটা কাজ করছে। এগুলো দেখিও, হ্যাঁ, আমাদের এই জিনিসগুলো। তাহলে আমরা প্রাসের বেগের পরিবর্তনের ব্যাপারটা পড়লাম। সর্বোচ্চ উচ্চতা এখানে কিন্তু বারবার বলছে, এখানে by কত 0 হয়ে যাবে, কিন্তু bx কিন্তু কত ওই
ভি নট কস থিটা আগেরটার মতোই থাকবে, ওখানে শুরুতে যা এখানেও তা, থিটা নট এটা। হ্যাঁ, এগুলো মনে থাকবে। আচ্ছা, এই পাশের শুরুতে কোনো বিভব শক্তি থাকে না এখানে, তাহলে পুরোটা থাকবে গতিশক্তি। তাহলে আমি একটু সামনের দিকে আগাই, দেখো আমি আস্তে আস্তে করাচ্ছি, সবাই বুঝতেছো তো? না বুঝলে একটু কমেন্ট সেকশনে জানাও, আমি হেল্প করার চেষ্টা করব। স্যাররা সবাই দেখো, এখানে যখন তুমি ভি নট বেগে নিক্ষেপ করছো থিটা নট কোণে, এটা উপরে উঠে 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 ধরো এইভাবে পড়ে গেছে। হ্যাঁ, আমরা সমীকরণগুলো, এখানে অনেকে বলতে পারে স্যার আপনি যে বললেন এখানে হচ্ছে হলো এইচ সর্বোচ্চ উচ্চতা, আর অনুভূমিক পাল্লা, তারপর হচ্ছে পুরা এই যে এখান থেকে উঠে এই জায়গায় আসতে যেই সময় লাগছে সেটা কি টি উড্ডয়নকাল বা বিচরণকাল। স্যার এগুলা নির্ণয় করবেন না? করবো আস্তে ধীরে, ঠিক আছে? সবাই বুঝতেছেন তো? আচ্ছা, মনোযোগ দিও স্যাররা প্লিজ। এবার আসো আমরা এখান থেকে যদি যাই, এই যে প্রাসের সর্বোচ্চ উচ্চতা এই মাত্র তোমাদেরকে বললাম, এখানে হচ্ছে হলো সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই 0, তাই না? কিন্তু ভি এক্স হচ্ছে হলো কত? ভি নট কস থিটা। তো আমাদের এগুলো একটু মাথায় রাখতে হবে যে স্যার এখানে হচ্ছে হলো এই সর্বোচ্চ উচ্চতা, দেখো শুরুতে কোনো বিভব শক্তি থাকে না, তাহলে শুরুতে গতিশক্তি কত হবে? ডিরেক্ট গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, ভি নট স্কয়ার, এটাই। তাহলে শুরুতে গতিশক্তি এটা। শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী মনে রাখবে এখানেও মোট শক্তি সেমই হবে, তাই না? তবে এই জায়গায় দেখো, এই জায়গায় আমাদের যেহেতু এটা কি 0 ভিওয়াই, তাহলে বুঝবা যে এখানে সর্বোচ্চ উচ্চতায় অনেক সময় দেখবা বিভিন্ন বই গাইড টেস্ট পেপারে ইউজ করছে সর্বোচ্চ উচ্চতায় ভি ইকুয়াল টু ভি নট কস থিটা নট। বলো ঠিক কিনা? ঠিক তো, এটাই তো সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছিল ভি নট কস থিটা নটেরই সমান, আর কিছু এর বেশি বেগ নাই। নিচের দিকে আবার নামবে আবার বাড়বে, ঠিক আছে? এটাই তো। এখন যদি সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ এটা হয়, তাহলে বলো সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত হবে? সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি। অনেকে বলবে স্যার আপনি না বলছেন এই টি সময় পরে এই বেগ বের করার সূত্র হচ্ছে এটা। হ্যাঁ, ভি ওয়াই এটা 0 বসবে, আর ভি এক্স কোনটা হবে? ভি এক্স তো আনচেঞ্জড, আমি বললাম ভি এক্স এটাই থাকবে। তো ভি এক্স এটা যেহেতু, তাহলে এটাই তো হবে হচ্ছে এখানে এটা স্কয়ার, আবার রুট করলে এটা চলে যাবে, তাহলে ভি ইকুয়াল টু দেখবা ভি নট কস থিটাই আসতেছে। এই যে এখানে যেটা বললাম ভি এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা, এটাই হবে এই সর্বোচ্চ উচ্চতা, এটাই বেগ। অন্য সব জায়গায় কিন্তু এটা বেগ হবে না, অন্য সব জায়গায় তোমাকে এভাবে বের করতে হবে। এই যে vx এবং vy বের করার পর সামান্তরিক সূত্রের সাহায্য নিতে হবে। ওকে, বুঝাতে পারতেছি? সবাই মনোযোগ দিয়েন। আচ্ছা, ভিডিওতে বোঝা যায় কিনা? লেখাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে বেশি, বোঝা যাচ্ছে। এবার আসেন আমাদের, এরপর এখানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি। এখন দেখেন তো ই কে বের করতেছি হাফ এম ভি স্কয়ার। ভি কত? এই যে ভি হচ্ছে এটা, ভি নট কস এটা স্কয়ার। দেখো এখান থেকে তুমি চাইলে হচ্ছে কি হাফ এম ভি নট স্কয়ার এই কস স্কয়ার, এই যে এটা। তো এটা হচ্ছে কি চাইলে শুরুর গতিশক্তিটাকে যদি তুমি কি দাও ই কে 1 দাও, তাহলে সর্বোচ্চ উচ্চতা ই কে 2 দাও, তাইলে দেখো তো এটা কি বলতো? এই যে এই জিনিসটা ই কে 1 না, তাহলে ই কে 1 ইনটু হচ্ছে কি, এটাকে বলা যায় না ই কে 1 ইনটু হচ্ছে কি cos স্কয়ার থিটা নট। এভাবে তো বলা যায়। সর্বোচ্চ উচ্চতায় যদি গতিশক্তি বের করতে দেয় এভাবে তোমরা, আর সর্বোচ্চ উচ্চতায় তোমার বিভব শক্তি বের করতে দিতে পারে। সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি, সর্বোচ্চ উচ্চতায় যদি বিভব শক্তি বের করতে দেয় আর কি। কখনো দেয় নাই, দিতে পারে। mgh না? আর সর্বোচ্চ উচ্চতায় এই এইচটা কত? ভূমি থেকে এইচ উচ্চতায়, তো এটা হবে mgh। তো পরের লাইনে mg এভাবে লিখতে হবে h। এই এখন h যদি আমি বের করতে পারি তাইলেই হচ্ছে হলো আমার কি বিভব শক্তিও বের করা যাবে। তবে মনে রাখবে এই গতিশক্তি আর এই বিভব শক্তি যোগ করলে কিন্তু মোট শক্তি শুরুতে, একদম শুরুতে নিক্ষেপণের জন্য যা মোট শক্তি ছিল সেটা সমান পাবো আমরা। অনেকে বলো স্যার এখানে বিভব শক্তি নাই। না, এটা তো ভূমি থেকে মারছি না,
তাহলে ভূমি মারার মুহূর্তে, নিক্ষেপণের মুহূর্তে বিভব শক্তি শূন্য। ঠিক আছে, তাহলে পুরো গতিশক্তি পুরোটাই, তাহলে দেখবা যে সর্বোচ্চ উচ্চতা এই গতিশক্তি এবং এই বিভব শক্তি দুইটার সমষ্টি শুরুতে দেখবা যে গতিশক্তির সমান আসবে। ওকে, এগুলো হচ্ছে বোঝা গেলে অনেক ইজি হয়ে যাবে, কিন্তু একদম ইজি হয়ে যাবে। তাহলে আমরা বেশ কিছু কথাবার্তা বলছি, আমরা এগুলো এখানে আমি জাস্ট তোমাকে থিওরিটিক্যালি বুঝাচ্ছি, তোমাকে হচ্ছে ম্যাথমেটিক্যালি আমি পরে করাবো। তোমরা আগে হচ্ছে কোথায় কোনটা কিভাবে হবে, কোন সূত্র ব্যবহৃত হবে সেগুলো বুঝতে হবে। তাহলে এখানে গেল আমাদের সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তি কিভাবে বের করতে হয়, সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই কত, ভি এক্স কত এবং সর্বোচ্চ উচ্চতায় ভি কত সেটাও। এবার আমাদেরকে ধরো টি সময় পরে, কত সময় পরে, টি সময় পরে একটা বস্তু ধরো এইখানে উঠছে, এই জায়গায় টি সময় পরে, অথবা টি সময় পরে এখানে আছে। তো অবশ্যই এই যে এখানে আছে, তো বস্তুটা এখান থেকে আমি নিক্ষেপ করে দিছি, এখানে আছে, তাহলে ও ভূমি থেকে একটা উচ্চতায় আছে না, এটা হচ্ছে ধরো ওয়াই। আবার সে এখান থেকে সামনের দিকে আগে একটা দূরত্ব গেছে না, এটা হচ্ছে এক্স। আমাদেরকে অনেক সময়ই বলতে পারে যে হচ্ছে টি সেকেন্ড পরে অনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করবে, অথবা টি সময় পরে ভূমি থেকে কত উপরে থাকবে বস্তুটা। বস্তুটা আছে এখানে, দেখো এই জায়গায়, এখানে থাকার অর্থ কি, সে ভূমি বরাবর কিন্তু এতটুকু গেছে, ভূমি বরাবর এত দূর গেছে, আছে ভূমি থেকে কত ওয়াই উচ্চতায়, ভূমি দিয়ে যায় নাই, গেছে উপরের দিকেই, কিন্তু সে একই সাথে, যেহেতু এটা দ্বিমাত্রিক গতি, সে একই সাথে সামনেও গেছে আবার উপরে উঠছে, সামনেও গেছে উপরে উঠছে, তাই না? বোঝা যায়? আমি কোনো অ্যানিমেশন দেখাচ্ছি না, এগুলো একদম হচ্ছে মান্দা তারা মনের মতো। স্যাররা বোর্ডে এখনো পড়ান না, অনেকে হচ্ছে হোয়াইট বোর্ডে পড়াচ্ছেন না, আমাদের ফিজিক্স টিচাররা সবকিছু অ্যানিমেশন দেখাইতে হবে নাকি? ঠিক আছে, যে স্যার বিভিন্ন স্যার তো প্রাস এবার থুপ করে কতগুলো অ্যানিমেশন দেখাইছে, এভাবে যাই পড়ে, ওইভাবে যাই পড়ে, ভাই দরকার নাই তো। এখন হচ্ছে আমাদের বিভিন্ন স্কুল কলেজে অনেক হচ্ছে লিজেন্ডারি টিচাররা হচ্ছে কি করাচ্ছেন, নর্মাল ওই যে এখন তার চক ডাস্টারের নিয়ম নেই, এখন হচ্ছে কি দিয়ে পড়াচ্ছেন, এখন হচ্ছে হোয়াইট বোর্ড এবং মার্কার দিয়ে পড়াচ্ছেন না, আমাদের চেয়ে ভালো পড়াচ্ছেন না অনেকে। তাইলে হচ্ছে সমস্যা কোথায়? আমরা অ্যানিমেশন ছাড়া যদি বুঝি, কথা বুঝেন, এটা বস্তুটা সামনে গেছে, সামনে উপরে উঠছে মানে হচ্ছে কি সামনেও গেছে উপরেও আছে, তো তোমাকে এই এক্স বের করতে দিতে পারে, এই ওয়াই বের করতে দিতে পারে। তো আমরা জানি অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করে বলো তো? আমরা এগুলো কি মুছতে পারি? এই জিনিসগুলো একটু মুছে ফেলি। আমি কখনো স্লাইড দিব না, তোমরা নোট করতে হবে, দেখে দেখে নোট করে ফেলবে, স্লাইড দিই না আমি। অনেকে বলে স্লাইড চাও, তাহলে আমাকে যদি এখানে আমি এবার আরেকটা আবার একটু এঁকে নেই, দেখো এখান থেকে যখন আমি নিক্ষেপ করলাম থিটা নট কোণে, ভি নট বেগে, তো এখন আমাদেরকে বুঝতে হবে কিছু ব্যাপার। দেখেন স্যাররা, আমি বললাম টি সময় পরে ও এখানে আছে, তাহলে এই জায়গা থেকে বললাম যে আমি এই জায়গায় এই এক্সট্রা কত আমার বাইর করতে দিতে পারে। ঠিক আছে, তাহলে টি সময়ে দেখো অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব, অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এটাকে আমরা এক্স দ্বারা ডিনোট করবো, সবসময় এটাকে এক্স দ্বারা ডিনোট করবো। এখন এই জায়গায় একটু কিছু কথা আছে, সবাই মনোযোগ দিয়ে শুনিও, ইজি। আমরা জানি অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব যদি একটা ত্বরণে যায়, তাহলে আমরা জানি হচ্ছে এই s ইকুয়াল টু ভি নট টি হাফ প্লাস হাফ এ টি স্কয়ার। s ইকুয়াল টু কি, s ধরো এটা s, ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার, এটাই তো নরমালি সূত্র। তবে আমাদের অনুভূমিক বরাবর প্রাসের ক্ষেত্রে কোনো ত্বরণ থাকে না, তাহলে এটা যে হবে ত্বরণ সেটা ax, তাই না? অনুভূমিক বরাবর ax ত্বরণ। আর অনুভূমিক বরাবর বস্তুটাকে সামনের দিকে এগিয়ে যেতে পুরা ভি নটটা সাহায্য করে না, এটা এখানে কিন্তু দ্বিমাত্রিক বেগ, দ্বিমাত্রিক, ওর মাত্রা কয়টা? দুইটা। তাহলে ওর একটা উপাংশ হচ্ছে ভি নট, দেখো ওকে সামনের দিকে নিয়ে যায়, ভি নট কস থিটা নট একটা আছে, আর একটা হচ্ছে ভি নট সাইন থিটা নট। তো ওরে সামনের দিকে নিয়ে যায় হচ্ছে ভি নট কস থিটা নট, যেটা হচ্ছে বেগের অনুভূমিক উপাংশ। তার মানে আমি এখানে ডিরেক্ট ভি নট লিখতে পারবো না, কি লিখতে হবে? ভি নট এক্স লিখতে হবে, কি ভি নট এক্স, এক্স অক্ষ বরাবর এগুলা। এবার আসো স্যাররা, ভি নট এক্স এর মান কত? ভি নট কস থিটা নট, ভি নট কস থিটা নট টি। তাহলে দেখো, আর এই জায়গায় এটা ভি নট কস থিটা নট লিখলাম, আর টি এর জায়গায় টি আসছে, প্লাস হাফ এ এক্স এর মান কত? অনুভূমিক বরাবর কোন ত্বরণ থাকে, এটা 0, তাহলে ইনটু হচ্ছে টি স্কয়ার। তাহলে এখানে দেখো ভি নট কস থিটা নট টি, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু এটা দাঁড়াচ্ছে।
তাহলে এখন থেকে আমাদেরকে যদি বলে টি সময়ে একটি মানে থিটা ডিগ্রি কোণে বা থিটা নট ডিগ্রি কোণে নিক্ষিপ্ত একটা বস্তু অনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করছে, এটা ডিরেক্ট এই সূত্র ব্যবহার করতে পারবা, x = v নট cos থিটা নট টি। কেউ আবার বলছি কোন কোন বইতে থিটা নটের জায়গায় থিটা দেখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এইবার আসে হচ্ছে হলো যদি বলে এবার উলম্ব এই যে ওয়াইটা কত মানে ভূমি থেকে কত উচ্চতায় থাকবে তার উলম্ব সরণটা কত মানে টি সময় পরে, কত সময় পরে, টি সময় পরে। তাহলে আমি যদি এখানে লিখি টি সময় পর ভূমি হতে বা অনুভূমিক রেখা হতে উচ্চতা, উচ্চতা আমরা জানি এটা y = কি ভি নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কয়ার, তাই তো। তবে এখানে বলো উপরের দিকে তাকে কি ভি নট পুরাটা, এই ভি নট পুরাটা তাকে উপরে উঠায় না, ভি নট সাইন থিটা নট মানে অর্থাৎ ভি নট হচ্ছে হলো ওয়াই যেটা আছে সেটা, এবং এখানে ত্বরণ হচ্ছে এ ওয়াই, তাহলে ভি নট ওয়াই যেটা সেটা হচ্ছে হলো ভি নট সাইন থিটা নট প্লাস প্লাস হাফ এ এ ওয়াই সেটা হচ্ছে মাইনাস জি, আজকে পড়লাম টি স্কয়ার। তাহলে বলো y = হচ্ছে ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। সুতরাং y = হচ্ছে হলো এই যে আমাদের y = আমরা সমীকরণ পেলুম এটা। ভূমি থেকে উচ্চতা y বের করার সমীকরণ হচ্ছে y = ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার পাশে মনে থাকবে। তাইলে বস্তুটা টি সময় পরে অনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করছে, x বের করার সমীকরণ হচ্ছে এটা, y বের করার সমীকরণ হচ্ছে হলো ওইটা। আবার এই x যেই সময় অতিক্রম করছে ওয়াইটাও কিন্তু সেই সময়, তাই না। বস্তুটা এখানে আছে এর মানে কি ও x বরাবর গেছে, ঠিক সেম ভাবে হচ্ছে হলো কি এখানেও তো আছে। তাহলে এখানে যে টাইমটা আছে কথা বুঝিও, এখানে যে টাইমটা সেই টাইমটা এই x দূরত্বের জন্য, আবার এইটা হচ্ছে হলো কি y হচ্ছে হলো সেম ওয়াইটা হচ্ছে হলো কি খেয়াল করি সেম y এর জন্য হচ্ছে হলো কি টাইমটা, তার মানে ও এখানে আছে মানে হচ্ছে হলো এভাবে x দূরত্ব অতিক্রম করছে আবার y উচ্চতায় আছে। আবার অনেক সময় দেখবা যে হচ্ছে হলো এই এখান থেকে x থেকে যদি হচ্ছে তুমি টাইম বের করো একটা টাইম পাচ্ছ, কিন্তু y থেকে টাইম বের করলে এই সমীকরণ থেকে টাইম দুইটা পাবা সব সময়। এটা থেকে যদি কখনো টাইম বের করে এনে এখানে বসাতে হয় খেয়াল রাখতে হবে, এটা বস্তুটা যখন উঠে সর্বোচ্চ উচ্চতায় এখানে খেয়াল করো এই জায়গায় বস্তুটা ওঠার সময় ভূমি থেকে ধরো 10 মিটার উপরে আছে, আবার এখানে নামার সময় আবার ভূমি থেকে 10 মিটার উপরে থাকবে, এরকম আরেকটা ওয়াই থাকবে। তার মানে একটা পাশের গতিপথে একই উচ্চতা দুইটা জায়গায় সম্ভব, কয়টা জায়গায়, দুইটা জায়গায়, বাট এক্স কখনো দুইটা সম্ভব না, এক্স একটা একটা সম্ভব। তো ওয়াই যেহেতু তুমি যদি বলে ওয়াই যদি ধরো 10 মিটার ধরে তুমি হচ্ছে এখান থেকে টাইম বের করো কখনো, তাহলে টাইম বা দুইটা পাবা। দুইটা টাইমের মধ্যে ছোট টাইমটা হবে প্রথম ওয়াই আর বড় টাইমটা হবে দ্বিতীয় ওয়াই এর জন্য। তো প্রথম ওয়াই এর জন্য এক্স বের করতে হলে প্রথম ছোট সময়টা এখানে বসাইলে এই সমীকরণে ছোট সময়টা বসালে এই এক্স পাবা, আর যদি বড় সময়টা বসাও এই সমীকরণে তখন হচ্ছে এই এক্সটা পাবা এক্স এর ক্ষেত্রে। আর যদি তুমি কখনো এক্স দেওয়া থাকে এক্স বসায় এখান থেকে টাইম বের করলে টি একটাই পাবা, কয়টা, একটা, টি একটি পাবা। আর এখানে যদি ওয়াই বসে টি বের করো কখনো দেখবা টি দুইটা পাচ্ছ, কয়টা, টি দুইটা। এটা মাথায় রাখতে হবে কিন্তু স্যাররা, এটা কারণ হচ্ছে হলো পাশের গতিপথের মধ্যে হচ্ছে হলো দুইটা জায়গায় সেম উচ্চতা হওয়া পসিবল। তো দুইটা জায়গায় তো একই সময় পৌঁছায় না, ওঠার সময় ধরো ভূমি থেকে 4 মিটার উচ্চতায় আছে, আবার নামার সময় এমন একটা জায়গা আছে যেখানে ভূমি থেকে সে 4 মিটার উচ্চতায় থাকবে, কারণ পাশ এই বস্তুটা যেভাবে উপরে উঠে সর্বোচ্চ উচ্চতায় আবার সেই ঠিক সেম ভাবে নিচের দিকে নেমে আসে, তাই না। এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। হ্যাঁ, এখান থেকে টি কয়টা পাবা, এখান থেকে টি দুটি পাবে, দুটি পাবে। এই জায়গা থেকে তুমি সমাধান করো। তবে এই সমীকরণ থেকে টি বসায়া টি বের করে এনে একটি এখানে বসাইলে ওয়াই তো একটাই পাবা, তাই না, এবং ওয়াই এর ওয়াইটা পেয়ে যাবো। এবং ওই ওয়াইটা খেয়াল করিও তুমি যদি এসে ওঠার সময়ের টাইমটা দাও মানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর আগে কোনো টাইম ইউজ করো, তাইলে এখানে যে ওয়াইটা পাবা সেটা পাবা সর্বোচ্চ উচ্চতার আগে, আগে একটা উচ্চতা। আর যদি এখানকার টিটা তোমার কি সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেই টাইম লাগে তার চেয়ে বেশি হয়, তাইলে এখান থেকে তুমি যেই
এক্স মানে কোথায় কথা বলতেছিলাম, এখান থেকে যে টাইমটা পাবে, ধরো হচ্ছে তুমি এক্সট্রা এই এরকম এক্স বসায়া এটা বের করে এখানে বসাইছো, মানে এই এক্স এর জন্য তুমি এখানে টাইম বের করে নিছো, তাহলে ওই টাইম নিয়ে যখন এখানে বসাবা তখন ওয়াই পাবা হচ্ছে কি এটা, মানে নামার সময়টা। আর যদি তুমি এই এক্স ব্যবহার করে হচ্ছে টি বের করে বসাও, তাইলে হচ্ছে তুমি যে টাইমটা পাবে সেটা যদি ওখানে বসাও, তাইলে ওয়াই যেটা পাবে সেটা পাবে এই যে সর্বোচ্চ উচ্চতা ওঠার আগের ওয়াইটা পাবা। কথা কি ক্লিয়ার? এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে স্যাররা প্লিজ। এগুলো যদি তোমাদের মানে মনে থাকে তাহলে দেখবা যে চলো এগুলো এই প্রাসের অঙ্ক কোনো ব্যাপারই না। ওকে, এবার আমাদের এই যে আমাদের অনেক সময় তাহলে দেখো এখান থেকে এক্স দেওয়া থাকলে টি বের করে নিয়ে এখানে বসাই দিয়ে ওয়াই বের করা যায়, অনেক সময় এখান থেকে ওয়াই দেওয়া থাকে টি বের করে এনে এখানে বসে এক্স বের করা যায়। তার মানে এই দুইটা সমীকরণে টাইম যেগুলো আছে সেগুলা কিন্তু একটা থেকে আরেকটার মধ্যে কি করা যায়, ইন্টারচেঞ্জ করা যায়। এবং এক্স এর ভ্যালু এক্স দেখো এক্স থেকে টাইম বের করে নিয়ে এখানে, আবার এখান থেকে টাইম বের করে নিয়ে এখানে এক্স বের করা যায়। তো এই দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে ফেলা যায় না? যদি দুইটার মধ্যে আমি একটা সম্পর্ক স্থাপন করি তখন দেখবা এই আমাদের টি আর লাগতেছে না। কি লাগবে না? টি তখন আর লাগে না। দেখো তখন টি আর লাগবে না দেখবা। তো কিরকম স্যার এরকম একটা সম্পর্ক স্থাপন আমরা করি দেখি, সেটা হচ্ছে দেখো এই যে আমরা জানি অনুভূমিক বরাবর দূরত্ব x = v নট cos থিটা নট t। সুতরাং t = কি বলতো x/v নট cos থিটা নট, তাই না? আবার আমরা জানি আবার y = v নট sin থিটা নট t মাইনাস হাফ gt স্কয়ার। তো আমরা t না বসিয়ে, যেহেতু এখানে তোমাদের অনেকেই বলে যে হচ্ছে স্যার এখানে হচ্ছে টি দুইটা এখানে একটা, টি না বসিয়ে আমরা অঙ্কটা করতে পারবো না। হ্যাঁ তাও পারবো। এই যে দেখো এখানে যেই জায়গায় টি আছে সেই জায়গায় এই সমীকরণটা বসানো যায় না, যেখানে যেখানে টি আছে। ভি নট সাইন থিটা নট এই যে টি এই যে এক্স ডিভাইড বাই ভি নট কস থিটা নট হাফ জি এক্স বাই, সবাই দেখো এক্স ডিভাইড বাই ভি নট কস থিটা নট এটাকে স্কয়ার। এখানে আমি যদি এটা ভি নট কেটে দেই, মানে তোমরা তো আর কাটাকাটি করবে না, আমি জাস্ট বোঝানোর জন্য কাটছি। এক্সটাকে বাইরে রাখলে এটা সাইন থিটা নট ডিভাইড বাই হচ্ছে কি কস থিটা নট এক্স মাইনাস এখানে দেখতেছি হাফ জি এক্স স্কয়ার ডিভাইড বাই ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা নট। তাহলে এই সমীকরণটা এখানে দাঁড়াচ্ছে যে টেন থিটা নট এক্স। কোন কোন বইয়ে দেখবে হচ্ছে থিটা ধরে করছে, আদি বেগটাকে থিটা ধরছে, আমরা থিটা নট ধরছি। তাহলে y = tan থিটা x মাইনাস এটা দেখতে পাচ্ছি আমরা g x স্কয়ার ডিভাইড বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। এই তাহলে আমাদের এখানে সমীকরণটা হচ্ছে এই যে দাঁড়ালো এটা। এখানে আমাদের আদি নিক্ষেপণ কোনটা লাগবে? v নটটা লাগবে, ঠিক আছে? আর x জানা থাকলে y বের করতে পারবো, y জানা থাকলে x বের করতে পারবো। তো আমাদের যদি এখানে ধরো এরকম যদি হচ্ছে কি এখন তো আর হচ্ছে কি x ধরো একটা এটা সর্বোচ্চ x ধরো এটা দেওয়া আছে, তো আমি এই x বসাই দিলে এই বরাবর সে ভূমি থেকে কত উচ্চতায় আছে y এটা পেয়ে যাব, এবং এই x টা দিয়ে এটা আমি y পেয়ে যাব। আবার y বসাই দিলে আমি আবার কি পাবো? x পাবো। কিন্তু y যেহেতু দেখো এখানে খেয়াল করো y যেহেতু আমরা জানি একই প্রাসের ক্ষেত্রে y কয়টা হইতে পারে, একই উচ্চতা দুই জায়গায় হইতে পারে। তাহলে যখন তুমি x y এখান থেকে দেখো খেয়াল করো y বসায়া যখন তুমি x এর মান বের করতে যাবা এই সমীকরণ থেকেও ঠিক দেখবা যে x এর মান দুইটা পাচ্ছ। কয়টা? দুইটা, একটা x1 একটা x2, মানে দুইটা পাবা। ছোটটা হবে হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতার আগের, আর বড়টা হবে কি সর্বোচ্চ উচ্চতার পরে, যেই দুই জায়গায় কি হচ্ছে ভূমি থেকে উচ্চতাটা সেম হচ্ছে। আর যখন তুমি x একটা বসাবে y ও পাবে একটা। y একটা পাওয়া মানে কি তুমি x যদি এটা বসাও তাহলে এই উচ্চতাটা পাবা, তুমি x যদি এটা বসাও তাহলে এই উচ্চতাটা পাবে। মনে থাকবে এই জিনিসগুলো। তবে এখানে হচ্ছে আমাদের কার সাহায্য লাগছে না বলতো? এখানে t এর সাহায্য লাগছে না। অনেক সময় ধরো হচ্ছে কি x টা দেওয়া থাকে তখন y টা বের করতে হয়, y দেওয়া থাকে x বের করতে হয়। নাইলে তো আমাদের হচ্ছে কি
টি বের করে তারপর কাজ করতে হবে। টি বের করে দেখো এই যে এখান থেকে করতে হলে হচ্ছে কি আগে হচ্ছে এখান থেকে টি একটাতে এক্স দেওয়া থাকলে টি বের করে আনতে হবে, ওই টি নিয়ে এখানে বসে আবার ওয়াই বের করতে হবে। ওকে, আচ্ছা এগুলো হচ্ছে আমাদের এই গেল হচ্ছে আরেকটা সম্পর্ক পাইলাম। এটা পাশের এই যে এই সমীকরণটা থেকেই আমরা বলতে পারি দেখো পাশের গতিপথ পরাবৃত্তাকার। কিরকম স্যার? সেটা হচ্ছে আমরা যদি এখানে এই টেন থিটা, এটা একটা ধ্রুবক, টেন থিটাকে যদি টেন থিটা নটকে যদি ভি ধরি এবং যদি জি এবং এই যে এইটুকু এইটা পুরাটাকে জি বাই জি ডিভাইড বাই 2 ভি নট স্কয়ার কজ স্কয়ার থিটা নট, কারণ এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে না সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে থিটা নটও চেঞ্জ হয় না, সময়ের সাথে থিটা নট চেঞ্জ হয় না, এই জন্য টেন থিটা নট চেঞ্জ হয় না। যত সামনে আগাচ্ছে এক্স চেঞ্জ হচ্ছে, আবার এই জিও চেঞ্জ হয় না, ভি নট এটা তো চেঞ্জ হচ্ছে না, কজ স্কয়ার থিটা নট এটাও চেঞ্জ হয় না। তার মানে হচ্ছে এটা পুরাটাই ধ্রুবক। তাহলে এটাকে আমি যদি সি ধরি তাহলে এই সমীকরণটা দেখো তো স্যাররা, সুতরাং y ইকুয়াল টু বি এক্স মাইনাস এটা হচ্ছে সি এক্স স্কয়ার। কেউ চাইলে এটাকে সি এটাকে হচ্ছে কি এটাকে বি ধরতে পারো, তাহলে সি এক্স মাইনাস বি এক্স স্কয়ার এরকম আসবে আর কি, কোনো সমস্যা নেই। আর এই সমীকরণটা হচ্ছে কার সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। কার? পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্ত। তাহলে আমাদের জানি তাহলে পাশের গতিপথ কেমন? পাশের গতিপথ পরাবৃত্তাকার, এটাকে পরাবৃত্ত বলে। এই যে এটা শেপটা, এই শেপটাকে কি বলে তাহলে? পরাবৃত্তাকার। ইংলিশে বলে কি? প্যারাবোলা। মনে থাকবে। এই হলো আমাদের পাশের গতিপথের সমীকরণ কেমন সেটাও আমরা কি জেনে গেলাম। এবার আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ওই যে শুরুতে আমরা দেখছিলাম পাশের কি সর্বোচ্চ উচ্চতা বের করা, তারপর পাশের অনুভূমিক পাল্লা বের করা, তারপর হচ্ছে কি এই পাশের উড্ডয়নকাল বা বিচরণকাল মানে নিক্ষেপণ থেকে একদম শেষ পর্যন্ত টাইমটা কত সেটা বের করা। ঠিক আছে, এখন আমরা ওইটার দিকে হচ্ছে নজর দিব ইনশাল্লাহ। দেখো আমরা যদি হচ্ছে এভাবে চিন্তা করি, এই দেখো আমি হচ্ছে এবার একটু এঁকে নিচ্ছি পাশের জন্য, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, তাহলে এই জায়গায় হচ্ছে কি এটা হচ্ছে এইচ। তোমরা জানো হচ্ছে এখান থেকে এটা হচ্ছে থিটা নট, এদিকে হচ্ছে এটা হচ্ছে ভি নট, আর এই জায়গায় হচ্ছে ভি ওয়াই 0 আর ভি এক্স কত? ভি নট কস থিটা নট, এটা এগুলো জানি। আর পুরা দূরত্বটাকে আমরা বলছি হচ্ছে কত? আর। এই ছোট করে আঁকছি কি তোমরা বুঝতে পারতেছো? ভিডিও থেকে ছোট করে আঁকলে বোঝা যায়? যায়। তাহলে এবার আসো, এটা একটা ছাতার মতো হয়ে গেছে দেখতে, ভিডিওতে মনে হচ্ছে একটু ছাতা টাইপের, এখানে যদি জাস্ট এরকম একটা লেজ লাগিয়ে দিই তাহলে মনে হবে এটা ছাতা মনে হয়। দেখো লেজ মানে ছাতার হচ্ছে কি হ্যান্ডেল যেটা আছে ওইটা আর কি। দেখো এটার পুরো এটাকে অনুভূমিক পাল্লা বলে, আর এখান থেকে পুরো এই যে টাইমটা এতটুকু এটাকে বলতেছি আমরা হচ্ছে বিচরণকাল, আর এটা হচ্ছে কি অনুভূমিক পাল্লা, অনুভূমিক পাল্লা। আচ্ছা এখানে এটা হচ্ছে এইচটা কি বলো? এইচ তো বলছিলাম সর্বোচ্চ উচ্চতা। এখন আমাদের এই যে অনেকভাবে আমরা ছেলেটা দেখা, একটা জিনিস মনে রাখতে হবে, একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগে সর্বোচ্চ উচ্চতা থেকে নেমে আসতে তত সময় লাগবে। ঠিক আছে, তো এটা এখান থেকে যদি আমি শুধু এই বিচরণ কালটা আগে বের করতে চাই, দেখো আগে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, দেখো সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় টিএম হলে, টিএম তো বলতো আমরা জানি, আজকেই পড়লাম, আমরা জানি হচ্ছে টি সময় পর, তাহলে টিএম সময় পর বেগের উলম্ব উপাংশ যেটা আছে ভি ওয়াই, এটা কত হবে? ভি নট ওয়াই মাইনাস কি জিটি না? তোমরা স্যার এটা কই পেলেন? আসো তোমাদেরকে আমি সব শিখেছি। এই যে এখানে দেখো, এই যে এখানে আমি বলছিলাম না যে টি নট সময় পর এই যে এটা, এই যে এইটা দেখো, এই যে এখান থেকেই তো বলতে পারি বি ওয়াই ইকুয়াল টু ভি নট ওয়াই, এই যে এটা মানেই তো এটা ভি নট ওয়াই মাইনাস জিটি,
তাহলে বি নট ওয়াই এর জায়গায় কি বসবে এখন? এই যে এখানে দেখো বি নট ওয়াই এর জায়গায়, এটা তো সর্বোচ্চ উচ্চতায় 0, আর এটা হচ্ছে হলো কি ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি এর জায়গায় এখন কি লিখতে পারি? টি এম, মানে সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় টি এম। তাইলে বলতো এখানে যেহেতু সর্বোচ্চ উচ্চতায় কি, দেখো যেহেতু সর্বোচ্চ উচ্চতায় এই ভি ওয়াই ইকুয়াল টু 0, এই জন্য এখানে 0 বসাই দিছি, বা এই পাশে এটা আসলে ভি নট সাইন থিটা নট ইকুয়াল টু মাইনাস জি টি এম। তাহলে সুতরাং টি এম ইকুয়াল টু কি ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই হচ্ছিল কি, তাহলে এখন থেকে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় ওঠার সর্বোচ্চ উঠতে প্রয়োজনীয় টাইম হচ্ছে ভি নট সাইন থিটা নট বাই জি। তো উঠতে যতটুকু টাইম লাগে নামতেও ততটুকু লাগে, তাইলে বলো পুরা বিচরণকাল ইকুয়াল টু কি 2tm না? তাইলে সুতরাং বিচরণকাল অনেকভাবে বের করা যায়, এগুলো শুধুমাত্র এভাবেই যে বের করা যায় তা না, কিন্তু বিচরণকাল টি ইকুয়াল টু তাহলে কি 2t ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে টাইম লাগে নামতে একই টাইম লাগে 2tm। তাহলে এটা হবে 2 ইনটু হচ্ছে এটা, তাহলে 2 ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি। সুতরাং টি ইকুয়াল টু এটা। এখন থেকে আমরা এই বিচরণকাল বের করার সূত্র হিসেবে এটাকে ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। বুঝছেন নাকি দেখতেন না? এটা যদি বুঝে যান তাহলে কিন্তু কাজ ইজি হয়ে যাবে, আমাদের সব হচ্ছে হলো কি ইজি হয়ে যাবে, একদম সোজা হয়ে যাবে। এটা গেল। এবার সর্বোচ্চ উচ্চতা এইচ বের করতে হবে কিন্তু, ঠিক আছে? এইচ আমরা বের করব সর্বোচ্চ, এটা একটু মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখলে আমাদের বাড়িগুলা কাজ করতে সুবিধা হবে। তাহলে আমি যদি তুলছো, সবাই তোমরা তুলছো, এটা যদি তুলে ফেলো, এবার দেখো আমরা এই এখান থেকে এটা কি বলতো আর, আবার এটা একই সাথে কি এক্সও বলা যায় না আরটাকে, ওখানে যখন এখানে চলে আসে, তো বলতো এই যে এখান থেকে এখানে যখন পৌঁছায় তার মোট টাইম লাগে কত? এটা বিচরণকাল নাকি নয়? এটা আচ্ছা বিচরণকাল লাগে। ভাই বারবার বলছি সূত্রগুলোকে বিভিন্ন ভাবে তুমি প্রতিপাদন করতে পারবা, আমি আমার মতো করে করাচ্ছি আর কি। তো এগুলা দেখো তুমি চিন্তা করো, এখান থেকে এই জায়গায় যখন যায় আমরা জানি অতিক্রান্ত দূরত্ব x ইকুয়াল টু হচ্ছিল ভি নট cos থিটা নট ইনটু টি, তাই না? একটা পাশের অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব টি সময় এত। তো এখান থেকে যখন এখানে গিয়ে পড়ে তখন তার এই এক্সটাকে আমি বলতে পারি আর, বা x ইকুয়াল টু আর, আর এই ভি নট cos থিটা নট এটা তো চেঞ্জ হবে না, টি যেটা আছে সেই টিটা এখান থেকে এই জায়গায় যাইতে বলতে পারি না, এটা বিচরণ কালটা, তাহলে এটা বলা যায় না 2 ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই হলো জি, বলা যায় কিনা? যায়। তাহলে এটা দেখো তো এভাবে লেখা যায় না 2 ভি নট স্কয়ার বা হলো হ্যাঁ 2 ভি নট স্কয়ার সাইন থিটা নট cos থিটা নট ডিভাইড বাই হলো জি। আরো একটু সুন্দর করে লিখলে ভি নটটাকে আমি আগে ভি নট স্কয়ারটাকে 2 সাইন থিটা নট cos থিটা নট এভাবে লিখতে পারি জি ডিভাইড বাই জি। আচ্ছা এইবার আসো এখান থেকে একটা ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করা যায় না স্যারেরা? সেটা কি? sin 2 থিটা cos থিটা ইকুয়াল টু কি sin 2 থিটা না? 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু হলো sin 2 থিটা। তাহলে ভি নট স্কয়ার ঠিকঠাক থাকলো, আর এখানে sin কি চলে আসলো 2 থিটা নট চলে আসলো ডিভাইড বাই হলো কি জি। তাহলে এটাই হলো কি আর এর সমীকরণ, কার? আর অনুভূমিক পাল্লা বের করার সূত্র হিসেবে আর ইকুয়াল টু ভি নট স্কয়ার sin 2 থিটা নট ডিভাইড বাই জি। এখন থেকে এই সূত্র ব্যবহার করতে পারবা। স্যার এটা ছাড়া আর কোনোভাবে বের করা পসিবল? অবশ্যই পসিবল। তুমি এটা আরো কয়েকভাবে বের করতে পারো, অন্য সূত্র অ্যাপ্লাই করে, এটা দিয়ে শুধু এটা ব্যবহার করে করতে হবে এরকম না। এবার স্যার আপনি আরেকটা আছে দেখেন, সর্বোচ্চ উঠার টাইম বের করার সূত্র, সর্বোচ্চ উচ্চতায় ওঠার টাইম বের করার সূত্র আমরা পাইলাম, উড্ডয়নকাল বা বিচরণকালের সূত্র পাইলাম, অনুভূমিক পাল্লা আর বের করার সূত্র পেলাম, তাইলে আর বাকি আছে কি স্যার? আর আছে হলো সর্বোচ্চ উচ্চতা, এই যে এইচ, সেই এইচ এখনো আমরা কি করি নাই বলেন তো? এই এইচ বের করিনি। এইবার আসেন এই এইচ বের করা যাবে সর্বোচ্চ উচ্চতা কিভাবে? তো অনেকভাবেই করা যায়, আমি একটা অ্যাপ্লাই করি দেখো। দেখেন স্যাররা সর্বোচ্চ উচ্চতায় কয়েকটা জিনিস, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় বলতো টি এম ইকুয়াল টু আমরা অলরেডি বাইর করছি, এই যে দেখো ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই কি এই জি। ওকে এটা না?
এটা যদি হয়, এবার আসেন আমরা, তাহলে আমরা জানি টি সময়ে উলম্ব উচ্চতা y ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কয়ার, তাই না? এটা তো উপরের দিকে উচ্চতা, মানে টি সময় পরে y ইকুয়াল টু এটা, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় হচ্ছে এত, তাহলে টিএম, তাহলে বলো সুতরাং টিএম সময় পর ভূমি থেকে ওয়াইটা কত হবে দেখি, y ইকুয়াল টু টিএম সময় পর যেটা y হবে হচ্ছে, তাহলে ভি নট সাইন থিটা নট, টি এর জায়গায় হবে টি এম মাইনাস হাফ জি, টি এর জায়গায় হবে টি এম স্কয়ার। ওকে, বলো মানো কিনা? আর তখন ওয়াইটা হয়ে যাবে, আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেই সময় লাগে সেই সময় ওয়াইটা হচ্ছে কি এইচ, সর্বোচ্চ উচ্চতা। এটা দিয়ে আমরা দেখি এবার, এখানে দেখো বা এইচ ইকুয়াল টু এই যে ভি নট সাইন থিটা নট, টিএম এর জায়গায় এটা বসাও, টিএম এর জায়গায় এই যে ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই হচ্ছে কি জি, বিয়োগ হাফ জি, দেখো টি স্কয়ার, টিএম স্কয়ার মানে এটা স্কয়ার, এটা স্কয়ার মানে হচ্ছে ভি নট স্কয়ার এটা ডিভাইড বাই হচ্ছে জি স্কয়ার। বলো ঠিক কিনা? এখান থেকে যদি জি স্কয়ার একটা তুমি কেটে দাও তাহলে আরেকটা জি থাকবে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এটা এরকম আসতেছে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইড বাই জি, বিয়োগ এই যে এটা দেখো হাফ ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইড বাই হচ্ছে জি। তাহলে এখান থেকে কাটাকাটি করার পর আমি দেখতে পাচ্ছি হলো তোমার এটা ভি নট স্কয়ার সাইন স্কয়ার, মানে বিয়োগ, কাটাকাটি বলতেছি বিয়োগ আর কি, মানে এখানে এটা ক্যালকুলেশন করার পর আর কি, এটা থেকে তোমার এটা হাফ, এইটা টু এটা থেকে 1 একটা বাদ, তাহলে নিচে হচ্ছে দেখো আমি দেখতে পাচ্ছি এটা এই ডিভাইড বাই হচ্ছে 2g, তাহলে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এই যেটা, বুঝছো? অনেকে বলে স্যার এই ক্যালকুলেশন তো বুঝিনি, আমি এক লাইন কম করছি আর কি। এটা আগে এটা মনে রাখো, h ইকুয়াল টু কি ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট, এখানে থিটা নট, এখানে এটা থিটা নট ডিভাইড বাই 2g, এটা মনে থাকবে? এটা মনে থাকলে এখন আমি ক্যালকুলেশনটা একটু হালকা করে দেখাচ্ছি আর কি আর হবে, একটু দেখাইতে কি সমস্যা আছে নাকি? পারি তো, পারি না? আমরা পারি, সবাই পারি। তাহলে এই যে দেখো এখানে স্যাররা এটা 2g লসাগু করলে 2g, তাহলে 2 ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বিয়োগ হচ্ছে 2g, এটা হচ্ছে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট, ঠিক আছে? তারপর এখানে লসাগু এই যে এটা বিয়োগ করলে 1, শুধু ভি নট স্কয়ার দেখো সাইন স্কয়ার থিটা নট ডিভাইড বাই হচ্ছে কত 2g, এটাই হচ্ছে কি h। তাহলে আমরা এটাই একটু আগে ডাইরেক্ট লিখছিলাম, এই যে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইড বাই কি 2g, এটা হচ্ছে h এর সূত্র। তাহলে আমরা দেখো আর এর সূত্র জানি, টি এর সূত্র জানি, উড্ডয়নকাল বা বিচরণকালের এইচ এর সূত্র জানি, এবং সর্বোচ্চ উচ্চতায় ওঠার টাইম যেটা সেটার সূত্র এখান থেকে জানি। বলো জানো কি জানো না? কঠিন? আমার মতে তো কঠিন না, সোজা সোজা। এবার আসা হচ্ছে আমাদের এখান থেকে আরো একটা জিনিস, এই যে অনেক সময় তোমাকে দেখবা সর্বোচ্চ উচ্চতা বের করা শিখছি আমরা, দেখবা সর্বোচ্চ অনুভূমিক পাল্লা বের করতে জিজ্ঞেস করে, সর্বোচ্চ অনুভূমিক পাল্লা। সর্বোচ্চ অনুভূমিক পাল্লা সেটা হচ্ছে আমরা জানি আর ইকুয়াল টু কি, আগে বলো ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইড বাই জি, এটাই তো হচ্ছে কি আর এর সমীকরণ। তাহলে স্যার এটা কই পাইলেন? আজকে আপনাকে স্যার একটু আগেই শিখাইলাম, এই যে আর এর সমীকরণ দেখেন, তাইলে হচ্ছে আর এর সমীকরণ যদি এটা হয়, এখান থেকে জি তো ধ্রুবক, জি ধ্রুবক, ভি নট আমি আদি নিক্ষেপণ বেগটা চাইলেও তো আর চেঞ্জ করতে পারি, ছুড়ে দেওয়ার পর জীবনে এটা চেঞ্জেবল না। তো স্যার এটা কি আমি চেঞ্জ, ধরো এটা ছুড়ে দেওয়ার পর চেঞ্জেবল না স্যার, ছুড়ে দেওয়ার আগে আমি এটাকে হচ্ছে কি বাড়িয়ে দেই, হ্যাঁ পারা যাবে। আসলে দেখো আমি ভি নট এর মান যদি অপরিবর্তিত রেখে থিটার মান পরিবর্তন করি, তাইলে এটা থিটাটা চেঞ্জ করে একই বেগে নিক্ষেপ করে আমি আগের চেয়ে দূরে নিতে পারবো, এবং সেটার জন্য দেখো আমার দেখো আর সর্বোচ্চ হবে, আর সর্বোচ্চ হবে যদি সাইন 2 থিটা নট সর্বোচ্চ হয়, সর্বোচ্চ। এবার বলো
সাইনের ফাংশনের মানে সর্বোচ্চ মান কত বলতো? এই যে সাইন থিটা, আমরা জানি সাইন থিটার সর্বোচ্চ মান কত? 1 না? তো এখানে থিটা বলতে 2 থিটা আর কি, তাইলে সর্বোচ্চ হয়, অর্থাৎ আর সর্বোচ্চ হবে যদি সাইন 2 থিটা নট ইকুয়াল টু 1 হয়, এটা হইলে তাহলে বা এই সাইন ইনভার্স যদি দুই পাশে সাইন ইনভার্স করো, দেখো সাইন ইনভার্স এটা সাইন 2 থিটা নট, আর এই পাশে হচ্ছে হলো সাইন ইনভার্স 1, দুই পাশে সাইন ইনভার্স নিয়ে বা সাইন ইনভার্স করে। দেখো স্যাররা এখান থেকে অনেক সময় কথার মুখ দিয়ে কথা একটু এদিক ওদিক চলে যায়, তখন হচ্ছে হলো জিনিসটা হয়তো পুরা লজিকটাকে উল্টাপাল্টা করে দেয়, এরকম হইতে পারে। যদি কোথাও কখনো ভুল চোখে পড়ে স্যাররা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কোনো সংজ্ঞা বলার সময়, কোনো হচ্ছে ম্যাথ করানোর সময়, কোনো কিছু একটা থিওরি বলছি সেটার সময় ধর স্লিপ অফ টাং অনেক কিছু বলে ফেলি আমরা, হ্যাঁ জিনিসটা আমরা বুঝি বা জিনিসটা আমরা জানি, কিন্তু কথা হচ্ছে অনেক সময় হয় না স্লিপ অফ টাং একটা জিনিস বলে ফেলছি, এদিক ওদিক হয়ে গেছে, তখন ওইটা হচ্ছে হলো কি কমেন্ট সেকশনে জানাও, তাহলে অন্যরা বুঝে যাবে যে আমি কোন জায়গায় ভুলটা বলছিলাম, ঠিক আছে? দেখো সাইন ইনভার্স করলে এই পাশে সাইন চলে যাবে, তাহলে 2 থিটা নট ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স করলে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বলো সুতরাং থিটা নট ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। তোমার যদি নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হয়, কি হয়? নিক্ষেপণ কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে মনে রাখবা সেক্ষেত্রে হচ্ছে হলো কিসের মান? নিক্ষেপণ, বারবার বলছি, নিক্ষেপণ কোণ যদি 45 ডিগ্রি হয় সর্বদা, মানে সর্বদা তুমি যত বেগে নিক্ষেপ করো ওই বেগে সর্বাধিক যে আনুভূমিক পাল্লা পাওয়া সম্ভব সেটাই পাবা তুমি, যদি থিটা 45 ডিগ্রি হয়। তাহলে হচ্ছে থিটা 45 হলে এই সাইন 2 থিটার মান তখন 1 হবে এবং আর ম্যাক্সিমাম হবে। তাহলে সুতরাং বলতো আর ম্যাক্সিমাম হবে যদি থিটা নট কত হয়? এই 45 ডিগ্রি হয়। কত হয়? 45। এই মনে রাখতে হবে, এটা এমসিকিউ তো কতবার যে আসছে। আর এই আর ম্যাক্স এর মান বের করতে দিলে বা পরীক্ষা এমসিকিউ তে আর ম্যাক্স এর সমীকরণ দিতে পারে, তো এখানে বসাই বি নট স্কয়ার সাইন 2 ইনটু 45 ডিগ্রি থিটা নট, তো সাইন এটা হচ্ছে হলো কি জি, তাহলে দেখো বি নট স্কয়ার এটা তো 1 হয়ে যাবে, তাহলে জি, সুতরাং আর ম্যাক্সিমাম ইকুয়াল টু আমরা জানি বি নট স্কয়ার বাই কত? জি, এটা জি। পারবো ইনশাআল্লাহ? সবাই পারবো? না পারলে হবে না, পারতে হবে। তাইলে আমাদের আর ম্যাক্সিমাম এটা। আবার আর এর ক্ষেত্রে দেখবা আরো কিছু ব্যাপার স্যাপার আছে। আর তুমি হচ্ছে হলো আর ইকুয়াল টু কি জানো? ভি নট স্কয়ার, এই তোমার নরমালি যেটা ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এই জায়গায় তুমি হচ্ছে হলো কোন একটা বস্তুকে, আচ্ছা আমি জাস্ট তোমার আগে একটা বলি, স্যার থিটার মান 30 দিয়ে দেখো তো আর এর মান কত আসে, মানে ধরো 30 ডিগ্রি কোণে তুমি নিক্ষেপ করছো, আরেকটা ধরো 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো, দেখি হচ্ছে হলো কি এই আর গুলা একটু তোমরা বের করো তো, স্যারও বের করি, স্যারও তোমাদের সাথে সাথে করি, তোমরা একটু করো, উত্তর বলো। এটা তুমি বলো স্যার এটা বুঝলাম না, এই ভি নট এর মান ধরো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর জি তো 9.8, ধরো এটা ধরে করো তো দেখি সবাই। সাইন দেখো আমি দেখলাম এটা দিয়ে করলে এই যে এই 30 ডিগ্রি বসায় করলে এই আর এর মান হচ্ছে হলো 8.837 মিটার। আচ্ছা যদি আমি 60 দিয়ে করি তাহলে আবার করো তো দেখি, এই যে আর এর মান বের করতো 60 ডিগ্রি কোণ দিয়ে, আমি দেখতে পাচ্ছি হলো আমার আর এর মান আরেকটা আসছে 8.837 আর কি, অ্যাকচুয়ালি এই তো দোনোটা দেখো সেম আসছে। এটা দ্বারা আসলে স্যার এটা কেন করাইলেন, মানে আমি ধরো আদি বেগটা হচ্ছিল 10 মিটার, একই বেগে আমি 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করার ফলে যেই আর আসছে, আবার আমি 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করার পরেও কি সেম আরই পাইছি, আমি আর সেম পাইছি। কথা বোঝা গেছে? এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে হলো আমরা যদি কোনো বস্তুকে থিটা ডিগ্রি কোণে নিক্ষেপ করি এবং তার পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা এটাতেও নিক্ষেপ করি, তাহলে উভয় ক্ষেত্রে হচ্ছে হলো দেখবা যে হচ্ছে হলো আর এর মান কি পাওয়া যাবে? সেম। আর এর মান কি পাওয়া যাবে? সেম পাওয়া যাবে। বুঝছেন এই জিনিসটাই।
তো তুমি বলো স্যার এটা কিভাবে সম্ভব? আবারও বলি, আমরা ধরো চলো 20 ডিগ্রিতে মারছি, তাহলে ওর পুরো কোণ কত? 70 ডিগ্রি না? পুরো কোণই তো এটা। আমরা জানি হচ্ছে যে মানে দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হয়, তারা পরস্পর একটা আরেকটা পুরো কোণ না? হ্যাঁ পুরো কোণ। সম্পূরক তো হচ্ছে দুইটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই তো? তো এখানে দেখো, এখানে চলো তাহলে আমি যদি 10 ডিগ্রি কোণে মারি তাহলে আর যেটা পাবো, এবং তার হচ্ছে হলো কি পুরো কোণ অর্থাৎ 80 ডিগ্রি কোণে নিক্ষেপ করলেও আমি আর সেম পাবো। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখতে পারো। তো আমি অঙ্কতে যাব, এই অঙ্কতে যাওয়ার আগে আমি এখানে আরেকটু কথাবার্তা বলতে চাই। এখন তুমি বলতে পারো, এই যে হচ্ছে আপনি বললেন এই কথাটা যে হচ্ছে কোন একটা নির্দিষ্ট কোণে এবং তার হচ্ছে কি পুরো কোণে যদি আমি হচ্ছে একটা বস্তু, দুইটা বস্তুকে মানে নিক্ষেপ করি সেম বেগে, তাহলে তাদের অনুভূমিক দূরত্ব বা অনুভূমিক পাল্লা আর সেম হবে। এটা প্রমাণ কি স্যার? স্যার এটা আপনি দেখতে পারেন প্রমাণ করে, x = v নট cos থিটা t। এখান থেকেই তো হচ্ছে আর এর সমীকরণটা আসছে। তাহলে এটার মধ্যে যদি এই যে আর হবে, এটাই যদি আর হইতে হয়, তাহলে দেখো v নট cos থিটা নট t এর মানটা আমরা কত? 2v নট sin থিটা নট ডিভাইড বাই কি g জানি, আজকে করলাম। এটা দিয়ে হচ্ছে তুমি চিন্তা করলে আবার এটা দিয়ে হচ্ছে, তাহলে এখান থেকে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি পাই? এই সমীকরণটা পাই। কোনটা? এই যে এটা দেখো, এই যে v নট, এই যে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু কি v নট স্কয়ার। তাহলে এখান থেকে সুতরাং r ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? এই যেটা v নট স্কয়ার 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা নট, হ্যাঁ, ডিভাইড বাই g, এটা পাচ্ছি, তাই না? এটা এভাবে যেভাবে পাই, আবার যদি তুমি পুরো কোণে নিক্ষেপ করো তাহলে মানে হচ্ছে দেখো অনেকে হচ্ছে বোঝে না, x ইকুয়াল টু যদি v নট এই cos থিটা নট t, এটা এখানে এই সমীকরণটাকে আমি যদি হচ্ছে এই যে থিটার জায়গায় যদি হচ্ছে 90 মাইনাস মানে ওর পুরো কোণে 90 মাইনাস থিটা নট করে দেই আর সাথে হচ্ছে t, তাহলে তুমি চিন্তা করো টিটা এটা আর হয়ে যাবে কখন? যদি r ইকুয়াল টু হচ্ছে কি v নট cos থিটা, এইটা বলো তো, এই যে এটা কি, এটা কি হয়ে যাবে? cos 90 মাইনাস থিটা নট, তার মানে এটাকে sin থিটা নট হয়ে যাবে না? আচ্ছা, আর প্রথম কোয়াড্রেন্টে তাই এটা সাইন পজিটিভ। এরপর আসে টি, টি হবে কত? 2v নট sin থিটা নটের জায়গায় কত হবে? এবার পুরো কোণ হবে না? তাহলে এটা কত হবে বলেন? যে হচ্ছে কি এই 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কি থিটা নট, এরকম না? ডিভাইড বাই হচ্ছে জি। আবার দেখেন এটা v নট sin থিটা নট ইনটু এই জায়গায় দেখেন 2v নট sin 90 মাইনাস থিটা নট ইকুয়াল টু কি cos থিটা নট ডিভাইড বাই জি। আবার দেখেন v নট স্কয়ার আলাদা রাখবেন, 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু মানে কি sin 2 থিটা নট ডিভাইড বাই হচ্ছে কি জি। তাহলে সুতরাং তুমি হচ্ছে পুরো কোণে কোন একটা কোণে নির্দিষ্ট থিটা নট কোণে নিক্ষেপ করলে আর এর মান যে যা, আবার হচ্ছে কি তার পুরো কোণে যদি তুমি নিক্ষেপ করো তাইলেও আর এর মান তাই আসতেছে। দেখো প্রমাণ পাও কিনা? এখান থেকে হচ্ছে বলা যায় আসলেই হচ্ছে কি তুমি হচ্ছে একটা বস্তুকে যদি কত কোণে আর মানে থিটা ডিগ্রি কোণে নিক্ষেপ করো এবং হচ্ছে ওই থিটা ডিগ্রি একই বেগে আবার ওই থিটা ডিগ্রি কোণের হচ্ছে পুরো কোণে নিক্ষেপ করো, যেটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে, পুরো কোণে নিক্ষেপ করলে তখন তুমি হচ্ছে কি আবার একই আর পাবা, মানে অনুভূমিক পাল্লা একই পাবা। এবার চলো পরে ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাই। এই জায়গাটাতে দেখেন একটা বস্তুকে 40 মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। বলছে সর্বাধিক উচ্চতা বের করেন, সর্বাধিক উচ্চতায় ওঠার সময় বের করেন, অনুভূমিক পাল্লা বের করেন, ভূমিতে আঘাত করার সময় বের করেন। ক নাম্বার খুবই সোজা, দেখেন বলছে সর্বাধিক উচ্চতা, আজকে পড়লাম h ইকুয়াল টু v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট ডিভাইড বাই হচ্ছে কত 2g, এটা না? তাহলে এটা কত 40 স্কয়ার sin কত sin দেখেন 60 ডিগ্রি sin 60 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু g 9.81 বা 9.8। তাহলে দেখেন তো sin 60 এর মান হলো sin 6 √3/2 মনে হয়, এটাকে স্কয়ার দিব ইনটু হবে হচ্ছে 40 স্কয়ার ভাগ হচ্ছে 19.6। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 61.22 মিটার আসলো। এইচ ক। খতে বলছে সর্বাধিক উচ্চতায় ওঠার টাইম, আজকেই পড়লাম সর্বাধিক উচ্চতায় ওঠার টাইম tm v নট sin থিটা নট ডিভাইডেড বাই কি জি। v নট কত 40 sin কত 60 ডিগ্রি ডিভাইড বাই জি কত 9.8।
sin 60 into 40 ভাগ হচ্ছে হলো 9.8 এটা হচ্ছে হলো 3.535 সেকেন্ড। দেখেন ঠিক আছে। তো এখান থেকে যদি তুমি চিন্তা করো যে এই 3.535 সেকেন্ড, এই যে অনুভূমিক পাল্লা আমাদের আর এটাও তো জানা আছে, আর এর সূত্র v নট স্কয়ার sin 2 থিটা নট ডিভাইডেড বাই g। এটা হবে কত বলেন? v নট, দেখো এই v নট স্কয়ার, এটা কত হবে? v নট স্কয়ার, v নট কত? 40 স্কয়ার। ওকা sin কত? sin হচ্ছে হলো 60 ডিগ্রি ইনটু 2, তাইলে হচ্ছে হলো ডিভাইড বাই g 9.8। sin 120, দেখেন sin 120 এইটাকে ও মা গো, এটা ইনটু হচ্ছে হলো কত? 40 স্কয়ার, কত হচ্ছে ভাগ হচ্ছে হলো 9.8। আমি দেখতে পাচ্ছি এটা 141.39 মিটার। এটা এরপরে আসেন, আমাদেরকে আরেকটা জিনিস দিছে হচ্ছে হলো ভূমিতে আঘাত করার সময়, মানে উড্ডয়নকাল বা বিচরণকাল, মানে নিক্ষেপণের পর থেকে ভূমিতে আবার আঘাত করার টাইম পর্যন্ত। তো স্বাভাবিকভাবে এটাকে 2 দিয়ে গুণ করে দিলে তো কাজ শেষ, মানে t ইকুয়াল টু কত? 2tm, এটাই তো আমরা জানি। তাহলে 2 ইন্টু 3.535, এটা হচ্ছে হলো 7 পয়েন্ট কত জানো? 3.535 গুণ এটা কত? 7.7 এত মিটার। ওকে, এটা মিলে? আচ্ছা, এরপরে যদি অনেকে হচ্ছে এই জিনিসটা হচ্ছে খেয়াল করিও, এখান থেকে আমরা এটা তো বললাম, আবার কেউ যদি বলে যে না স্যার আমি ঘটা এভাবে করব, এটা তো গ, স্যার আমি এভাবে করব না, আমি হচ্ছে 2v নট sin থিটা নট ডিভাইড বাই g বসাও। 2 ইন্টু v নট 40, sin কত বলতো? sin হচ্ছে 60 ডিগ্রি ডিভাইড বাই g 9.8। তাও তুমি ক্যালকুলেশন করে দেখো, এইটি হচ্ছে এত সেকেন্ড, এটা মিটার কেন, এত সেকেন্ড, এইটাই পাবে ভাই ও বোনেরা, এটাই পাবে। আমার যদি ভুল না হয় তোমরা এটা করে দেখতে পারো, ঠিক আছে। একটি বলকে 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলে তার 40 মিটার দূরে গিয়ে পড়ে, নিক্ষেপণ কোণ নির্ণয় করো। r ইকুয়াল টু v নট স্কয়ার sin 2 থিটা নট ডিভাইড বাই হচ্ছে হলো কি g। এখন চিন্তা করেন আপনারা, এখান থেকে হচ্ছে r দেওয়া আছে আপনার 40, g 9.8, v নট হচ্ছে 25 স্কয়ার sin 2 থিটা নট, ঠিক আছে। আমরা এখান থেকে দুইটা জিনিস বের করি, এখান থেকে দেখি 40 ইন্টু হচ্ছে হলো 9.8 ভাগ হচ্ছে হলো 25 স্কয়ার, ঠিক আছে 25। তাহলে এখানে এটা আমরা বা sin 2 থিটা নট ইকুয়াল টু, এখান থেকে আমরা পাচ্ছি এটা 0.6272, তাহলে বা 2 থিটা নট, এটাকে সাইন ইনভার্স করলে কত বলতো? 38.84। সুতরাং বলো থিটা নট ইকুয়াল টু কত হবে? এখানে দুইটা, মানে আমরা যদি সাইন ইনভার্স করি এখানে দুইটা মান পাওয়ার কথা, 2 থিটা নটের এই মানটা আমরা দুইটা জায়গায় পাবো। এই দেখো এখান থেকে সাইন ইনভার্স করার পর 2 থিটা নট ইকুয়াল টু হচ্ছে হলো এই 38.84, এটা একটা, আরেকটা হচ্ছে হলো বা 141.156 ডিগ্রি, এই দুইটা 2 থিটা নট হয় এটা অথবা এটা। তাহলে সুতরাং থিটা নট ইকুয়াল টু এটার অর্ধেক, অর্থাৎ এই 19 এটা হচ্ছে হলো কত? 19 দুগুণ 38, 19.42 ডিগ্রি। বা হইতে পারে তোমার এখানে হচ্ছে এটাকে 2 দ্বারা ভাগ করলে 70.58 ডিগ্রি। তার মানে হচ্ছে হলো এখানে হচ্ছে নিক্ষেপণ কোণটা হচ্ছে হলো কি এটা অথবা এটা। কেউ যদি এখন এই জিনিসটা এই সমীকরণের মধ্যে বসায় দেখো, আর দেখবা কত আসবে? 40। আবার এটা বসায় দেখো, তাও আর দেখবা কত আসে? 40ই আসবে।
বসায় দেখতে পারো, তোমরা চেক করে দেখতে পারো। এরপরে ম্যাথ আছে কিনা দেখি, ম্যাথ নাই। এই জন্যই আমি বলছিলাম ওই প্রশ্নটা আমি একটু দেখে নিচ্ছি। সেটা হলো দেখো এখানে হচ্ছে এই প্রশ্ন হচ্ছিল আমার কাছে কই যেন, এই যে প্রাসের আনুভূমিক পাল্লা আর, অনেক ফেমাস এটা, দেখবো অনেকবার হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছিল কি এটা আসছে। ঢাকা বোর্ড 2010, চট্টগ্রাম বোর্ড 2009, 2004-এ অনেকবার আসছে এটা। অনুভূমিক পাল্লা, একটি প্রাসের অনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছিল 79.53 মিটার। এটা অঙ্কটা একটু করাই। আর বিচরণ কাল দেওয়া আছে টি, বিচরণকাল টি দেওয়া আছে হচ্ছিল 5.3 সেকেন্ড। এই দুইটা দেওয়ার পর আমাদেরকে হচ্ছিল এখানে বলছে হচ্ছিল বেগ, নিক্ষেপণ বেগ মানে ভি নট কত আর হচ্ছিল নিক্ষেপণ কোণ কত, থিটা নট, এইটুকু। তো আমরা জানি আর এর সমীকরণ আর ইকুয়াল টু কি, ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইড বাই জি। আবার টি ইকুয়াল টু আমরা জানি 2 ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি। তো আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি হালকা করে, ভি নট স্কয়ার আমরা জানি সাইন 2 থিটা নট ইকুয়াল টু 2 সাইন থিটা নট কস থিটা নট, এভাবে লেখা যাবে না, ডিভাইড বাই জি। এবার সুতরাং আমি যদি আর ডিভাইড বাই টি করি, আর হচ্ছিল দেখো ভি নট ইন্টু 2 সাইন থিটা নট কস থিটা নট ডিভাইড বাই জি, আর এবার এটাকে ডিভাইড বাই যদি এটা করি 2 ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি। দেখো এখানে ক্যালকুলেশন করলে অনেক ইজি হয়ে যায়, জি জি কাটা, তাই না, জি জি কাটা, তারপর হচ্ছিল কি আর কি কাটা যাবে এখান থেকে, আমি কি কোথাও ভুল টুল কিছু করতেছি, 2 সাইন থিটা কস থিটা সবই তো ঠিক আছে, তাই না। এরপর হলো কি, এই যে এখান থেকে একটা বি নট তো কাটাকাটি যাওয়ার কথা, তাহলে এখান থেকে এটা যদি আমরা কাটাকাটি করে দিই, দেখো বি নট স্কয়ার ইন্টু 2 সাইন থিটা কস থিটা, বলো। আরো হচ্ছে এই যে 2 বি নট সাইন থিটা, এখান থেকে 2 বি নট একটা, তারপর হলো কি সাইন থিটা কেটে দেওয়া যায়, তো 2 বি নট এই যে সাইন থিটা, দেখো এই, তাহলে এখান থেকে সাইন থিটা কাটে দেওয়া যায়, 2 2 কাটি দেওয়া যায়, একটা বি নট কেটে দেওয়া যায়, তাহলে আর থাকে বি নট কস থিটা, তাহলে বা ভি নট cos theta নট ইকুয়াল টু হচ্ছে আর বাই টি, তাই না। বা আমার এখান থেকে, ও ভালো কথা, আল্লাহ এখান থেকে তো বের হলো না, কি বের হলো না বলো তো, আমি তো মনে করছি এখান থেকে cos theta নটটা কি বের হয়ে চলে যাবে, এখান থেকে কি বের হলো, বের হয় না, তাহলে এটা কত আসে একটু বের করে রেখে দিই, ভি নট cos theta নট, আর এর মান কত, আর এর মান হচ্ছে 79.53, 79.53। আবার কি টি ইকুয়াল টু দেখেন 5.3, 79.53 ভাগ হচ্ছে 5.3, এটা হচ্ছে 15 সামথিং, 15.0057 এত। এটা একটা অনুপাত, আমি কোনো একক লিখতেছি না, এটা বি নট এবং cos থিটা নটের, অবশ্যই বি নটের একক যা হবে এটার এককও তাই হওয়ার কথা, তারপর আমি এটাকে এখানে রেখে দিচ্ছি। এরপরে এবার কি কাজ করা যায়, এটা কোথায় কোথায় আমরা এটাকে ব্যবহার করতে পারি, দেখো আমরা আবার এই জিনিসটা একটু রেখে দিয়ে আবার এই কাজটা করতে পারি না, যে হলো আর দেওয়া আছে, তো আর একটাকে আরেকটা দ্বারা ভাগ করছি আর কি। এখন এই সমীকরণের দিকে একটু তাকাই স্যার, আবার টি ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই হলো কি জি, বা 2 ভি নট সাইন থিটা নট ইকুয়াল টু টি জি, দেখো তো। সুতরাং ভি নট সাইন থিটা নট, দেখো তো টি জি, টি ইন্টু জি ডিভাইড বাই হলো কি 2, টি কত 5.3, জি 9.8 ডিভাইড বাই 2, এটা কত আসে একটু দেখো তো তোমরা। সুতরাং ভি নট সাইন থিটা 5.3 ইন্টু 9.8 ভাগ হচ্ছিল 2, এটা হচ্ছিল 25.97। এবার দেখো এটাকে 1 নাম্বার সমীকরণ দাও, এটাকে 2 নাম্বার সমীকরণ দাও, এবার একটাকে আরেকটা দ্বারা ভাগ করো, এটাকে যদি তুমি 2 কে 2 ভাগ হচ্ছিল কি যদি 1 করে দাও, তাহলে কি দেখো তো 10 ভি নট চলে যাবে, তাহলে sin থিটা 10 থিটা নট ইকুয়াল টু এটা দাঁড়াবে না, এটা কত 25 ডিভাইড বাই হচ্ছে 9 70
ডিভাইড বাই হচ্ছিল কত 15 দশমিক কত 0057। তাহলে সুতরাং এখান থেকে বলো থিটা নট পাবা কিনা। এখান থেকে তো টেন ইনভার্স শিফট 10 কত 25.97 ভাগ হচ্ছে হলো 15.0057। আমি এটা দেখলাম হচ্ছে হলো বরাবর 60 ডিগ্রি ধরা যায়, কত 60 ডিগ্রি। তাহলে নিক্ষেপণ কোণ 60 ডিগ্রি। এই নিক্ষেপণ কোণ তুমি এবারে 1 আর 2 এর মধ্যে যে কোনো এক জায়গায় বসাই দাও না ভাই। তাহলে সুতরাং নিক্ষেপণ বেগ ভি নট ইকুয়াল টু এই যে 2 নং এ বসাচ্ছি ধরো, তাহলে 25.97 ডিভাইড বাই sin থিটা নট নিচে, তাহলে sin কত 60 ডিগ্রি। তাহলে sin 60 ডিগ্রি বসাইলে দেখো 25.97 ভাগ sin 60 ডিগ্রি, এটা হচ্ছে হলো 30 অলমোস্ট 30, মানে এটা অলমোস্ট 30 মিটার পার সেকেন্ড। তাহলে আদি বেগ হচ্ছে কত 30। দেখো এই অঙ্কটা অনেক ফেমাস, যে হচ্ছে অনুভূমিক পাল্লা হচ্ছে এত আর হচ্ছে উড্ডয়নকাল বা বিচরণকাল এত। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে নিক্ষেপণ কোণ এবং নিক্ষেপণ বেগ বের করতে বলছে। প্রথমে তোমরা সমীকরণ লিখছি, একটাকে আরেকটা দ্বারা ভাগ করে একটা সম্পর্ক পাইছি। তারপর হচ্ছে তুমি চাইলে, অনেকে বলতে স্যার এটা থেকে না করে স্যার আপনি এটা থেকে করতে পারতেন না। হ্যাঁ পারতাম। এটা থেকে এই যে ভি নট, দেখো তো ভি নট কস থিটা, একটু খেয়াল কর, এই যে ভি নট কস থিটা এই জায়গার মধ্যে দেখতো তোরা, এটা থেকে আর আমি একটু করে দেখাচ্ছি, আর এটাকে একটু 2 ভি নট কস থিটা, এটা আলাদা আমি যদি রেখে দেই, দেখ এরকম করি, তোরা চিন্তা কর, এই যে ভি নট ইনটু ভি নট সাইন থিটা নট, এটাকে আলাদা রেখে দিলাম 2 ভি নট কস থিটা নট, এই জিনিসটাকে এভাবে ভেঙে লিখলাম ডিভাইড বাই জি। দেখ তো একটু করে রেখে এই যে এটার মানটা তুই কত এত, তাহলে এই জায়গায় এই মানটা বসা কত 15 দশমিক কত 0057। তাহলে এখান থেকে দেখ ক্যালকুলেশন করলে তুই এখান থেকে একটা জিনিস আর এর মান জানোস, এটা বসা, জি এর মান বসা, এটা এখানে বসা, তাহলে দেখবি ভি নট সাইন থিটা নট একটা পাবি, এখানেও এখানে একটা ভি নট, এই ভি নট সাইন থিটা নট দেখবি যে এটার সমান। তোর যদি বিশ্বাস না হয় এখনই করতে পারো সেটা তোরা দেখ, আমি এটা করি 79.53 গুণ হচ্ছে 9.8 ভাগ হচ্ছে হলো 15.0057। এটা আমার আসলে হচ্ছে কি রে, ভুল আসলো নাকি? ও হ্যাঁ হ্যাঁ, এটা এই যে আমি এখানে টু সহ বলে দিছি, টু সহ না তো, টু ছাড়া। তাহলে এটা হচ্ছে ঠিক আছে, বরাবর হচ্ছে কি ভাগ 2, হ্যাঁ 25 দশমিক, এই যেটা আমার এখানে 25 দশমিক, এই যে আমি একটা জায়গায় ভুল বলছি এখানে, এটা হচ্ছে ভি নট কস থিটা নট, এটার জায়গায় 15 বসাবি, এই যে এটা টু সহ না তো, টু তো বাইরে থাকবে, টু বাইরে থাকবে, টু এখানে না, টু এখানে বাইরে থাকবে, এটা ভি নট কস থিটা নটের জায়গায় মান বসাবি যে। তো চলো এটা এভাবে লিখে, তো এটার জায়গায় তুই বসাস, এই যে আমি দেখতে পাচ্ছি 25 দশমিক কত 97 ডিগ্রি, 25 ওখানে কত আসছে 25 দশমিক এই যে 97, দেখো এখানে আসছে। তো তুমি চাইলে একটাকে একটা দ্বারা ভাগ করার পর তুমি এবার হচ্ছে কি আর এর সমীকরণটা নিয়ে কাজ করে, এরপর একজনকে আরেকজন দ্বারা ভাগ করে টেন থিটার সমীকরণ এনে এখান থেকে হচ্ছে থিটা নট বের করতে পারো। আবার চাইলে কেউ টি এর সমীকরণটা দিয়ে এটার সাথে একটাকে আরেকটা দ্বারা ভাগ করে টেন থিটা, কেউ যদি হচ্ছে 1 নংকে 2 নং দ্বারা ভাগ করতো টেন থিটা জায়গায় কি আসতো কট থিটা, কোনো সমস্যা নেই, উত্তর সেম আসতো। ওকে, আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পারছি। যদি হচ্ছে কি এরপরে না বুঝো বা কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদেরকে চেষ্টা করি সবসময় হচ্ছে ইজি ওয়েতে বোঝানো, সবসময় ইজি ওয়েতে হয় না, অনেক সময় থিওরিটিক্যালি ভুল হয়ে যেতে পারে। আর কি এখানে নাই, এটা কিরকম মুছে গেল কেন, থিওরিটিক্যালি অনেক সময় চলো কি জটিল হয়ে যায়, বা দেখা যাচ্ছে বুঝাইতেছিলাম ইজিলি কিন্তু কথা সেটা তোমার কাছে আর ইজি মনে হয় না, মানে আমি বুঝাইতে এটা কঠিন হয়ে গেছে, আরো হতে পারে এরকম, ঠিক আছে। তো চেষ্টা যেহেতু সহজভাবে বোঝানোর, তাহলে তোমরা যদি না বুঝো কমেন্ট সেকশনে জানাই, আমি চেষ্টা করব কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার, যেন তোমাদের হচ্ছে কনফিউশন থাকে সেটা ক্লিয়ার হয়ে যায়। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা। আজকে এতটুকু পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।